ভালো মুমিন পরিপূর্ণ ঈমানদার হতে হবে। এই কারণে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তো অনেক মানুষদেরকে বলতে পারতেন, কেন নির্দিষ্ট করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছেন? নির্দিষ্ট করে বলছেন যারা ঈমান এনেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। পরিপূর্ণভাবে। আপনি কিছু মানলেন, কিছু ছাড়লেন, এটার নাম ইসলাম নয়। আপনি আল্লাহর কোরআনটাকে পুরোটাই মানতে হবে, নবীজির হাদিসটাকে পুরোটাই মানতে হবে। একটা আয়াত যদি আপনি অস্বীকার করেন, আপনি মুমিন হতে পারেন না, আপনি ঈমানদার হতে পারেন না। কারণ আল্লাহ যেগুলাই বলেছেন সবগুলো পালন করতে হবে। সবগুলাই কি করতে হবে? পালন করতে হবে। বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাত প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সকল প্রশংসার একমাত্র মালিক যিনি, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু। বলেন তো সকল প্রশংসার একমাত্র মালিক কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে সুস্থ রেখেছেন। দুনিয়ার অনেক মানুষ আছে অসুস্থ হয়ে পড়েছে, বন্যায় কবলিত মানুষ। কি অবস্থায় তারা আছে, কি মুসিবতে তারা আছে। তারা ঘরের মধ্যে আবদ্ধ হয়ে আছে, পানি আর পানি। কিভাবে রাত যাপন করে, কিভাবে রাত্রি কাটায়। ঘুম নাই, নিদ্রা নাই, তন্দ্রা নাই, কিছুই নাই তাদের। কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে আযাব এবং গজব দিয়েছেন কিছু মানুষের হাতের কামাইয়ের কারণে। কারণ কিছু মানুষের হাতের কামাই হচ্ছে আল্লাহর জমিনে ফাসাদ বিপর্যয় সৃষ্টি করেছে বেশি। বন্যার্তরা আসলে অনেকে আছে কি অনেক ভালো আমলকারী, নেক আমলকারী, কিন্তু অনেকে আছে কি পাপাচারে বিনষ্ট হয়ে আছে, পাপাচারে নিমগ্ন হয়ে আছে। কিন্তু এই পাপাচারের কারণে আল্লাহ তাআলা আযাব এবং গজব দিয়েছেন। আল্লাহ তাআলা আযাব এবং গজব দিয়েছেন কির কারণে? পাপাচারের কারণে। দেখবেন একজনের এক আমল করে, নিজে নিজে আমল করে, অন্যজনকে বলেও না, অন্যজন কি করে না, আমলের জন্য বলেও না, আমলের জন্য বলেও না। এই কারণে বলছেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা এই মানুষগুলা যে আমার ইবাদত করতেছে, কিন্তু এই মানুষগুলা তো কি করে না, অন্য মানুষদেরকে দাওয়াতি কাজ করে না, নিজে শুধু নিজে নিজে আমল করে। বলছে তারে শুদ্ধা কি করে দাও, ধ্বংস করে দাও। কে যে নিজে নিজে আমল করতেছে কিন্তু মানুষদেরকে বলতেছে না, কিন্তু নিজের আমল না। আপনি নিজে আমল করবেন, পাশাপাশি সকলকে আমল করার জন্য বলতে হবে। ঠিক না বেটি? সকলকে আমল করার জন্য বলতে হবে। এই কারণে জপতে হবে এক নম্বর আল্লাহর নাম। আল্লাহ নাম যখনই জপবেন রিজিকের সঠিক ফয়সালা আল্লাহ করে দিবেন।
আল্লাহ সঠিক রিজিকের ফয়সালা করে দিবেন। দেখেন আমরা যে রিজিক আল্লাহর তরফ থেকে পাই, এটা হচ্ছে বড় নেয়ামত। দেখেন আমরা শুধু খাওয়াটা রিজিক মনে করি না, আমাদের খাওয়াটা কোনো রিজিক মনে করি না, খাওয়াটাও তো একটা রিজিক। কিন্তু আপনার সন্তান একটা রিজিক। আপনার সন্তান কি একটা রিজিক। আপনার যাই অসুস্থ হয়ে গেছেন, এটা একটা রিজিক। আপনি যে সুস্থতা দেখেছেন, নেয়ামত, সুস্থতার নেয়ামত দেখেছেন, এটা হচ্ছে কি রিজিক। আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়েছেন, সুস্থ রেখেছেন, অন্যান্য মানুষদের দিকে যাচাই করে আমাদেরকে মসজিদে এনে দিয়েছেন। সবাই কালেমাতুর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবসময় আমরা আল্লাহর জিকির করবো, আল্লাহর প্রশংসা করবো। আল্লাহ খুশি হয়ে যাবেন। কি হয়ে যাবেন? খুশি হয়ে যাবেন। আর আমাদের হতে হবে পরিপূর্ণ মুসলিম, মোমেন, পরিপূর্ণ মোমেন। শুধু নামে মাত্র মোমেন মুসলিম হলে চলবে না, সঠিক সময়ে ভালো মোমেন হতে হবে।